রিয়াজির মাটন কষা যদি এরকম পাওয়া যায় রবিবারে দুপুরে, তাহলে আর ভাতের সাথে কিছুই লাগবে না। তো দেখতে পাচ্ছ কীরকম লাল লাল ঝোল ঝোল এই মাটন কষাটা দেখতে লাগছে। তো চলো তোমাদের সাথে আজকের রেসিপিটা আমি শেয়ার করে ফেলি। সবার প্রথমে এখানে মাংসগুলো ধুয়ে এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এখানে একটা পেস্টের জন্য তৈরি করে নিচ্ছে একটুখানি রসুন, আদা, গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। একটুখানি এখানে আমি তেজপাতা নিয়েছিলাম আর একটু জল নিয়েছিলাম, নিয়ে এটা ভালো করে একটু পেস্ট করে নেবো। তারপর ওই পেস্টটা আমি ওই মাংসর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি মাখবো। এখানে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর বেশি করে একদম সর্ষের তেল, যাতে আমাদের মাংসটা খুব বেশি খেতে ভালো হয়। তারপর এটাকে মেখে 45 মিনিটসের জন্য আমি ঢেকে রেখে দেবো। তারপর কড়াইয়ে একটুখানি সর্ষে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানটায় আমি মাংসগুলো চাপিয়ে দেবো একটুখানি কষানোর জন্য। আর দেখতে পাচ্ছ কীরকম একদম সুন্দর এটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে মাংসগুলো। তো এখানে একটা কম আছে, আমি ভালো করে মাংসটাকে কষাবো। তো এখানে আমি সাইডে একটুখানি রিফাইন তেলের মধ্যে আলু কটা নুন হলুদ দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি। আর এখানে তোমাকে কম আছে এটাকে ঢেকে 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 ভালো করে সিদ্ধ করতে হবে। তোমরা যদি এটা প্রেশার কুকারে করো অত বেশি টেস্ট হয় না, কিন্তু কড়াইতে কম আছে যদি করো তাহলে খুব ভালো টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ এখানে তেল ছেড়ে দিচ্ছে, তারপর একটু জল গরম করে তার ওপর থেকে দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল রাখতে চাইছো তোমরা রাখতে পারো। তারপর ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করো মাংসটাকে। আর এখানে একটুখানি গরম মশলা দিয়ে আমাদের মাটন কষা রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যেরকম দেখতে যেরকম লাগছে ওরকম খেতেও একদম সুস্বাদু হয়েছিল। তো আমার তো খুবই ভালো লাগে এই মাটন কষা খেতে। তো তোমরা কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আবার রেসিপি নিয়ে। তো চলো টাটা বাই।